আমরা এসে পৌঁছেছি মুখোশগ্রাম চড়িদাতে। দুপাশ দিকে শুধু মুখোশ তৈরি হচ্ছে। এখানে আপনারা ঘর সাজানোর মুখোশও পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যে মুখোশগুলো পরে মানুষ ডান্স করে, মানে ছৌ নৃত্য করে, সেই মুখোশও পাওয়া যাবে। চলুন কিছু দোকানে আমরা যাই, ঘুরে দেখি তাদের মুখোশ বানানো, আর পছন্দ হলে কিনবো তো অবশ্যই। এটা কি তৈরি করছো দাদা? কৃষ্ণ। এইরকম মুখোশের কিরকম দাম? 3.5। কারণ তুই দেখ না, এই পালক গুলো যে ঝুলেছে, এগুলো তো একটা কস্টিং আছে না। কথাকলি। এটা কৃষ্ণ তো না দাদা? এটা কিরম দামের গো? এটা মুখে পরা যাবে? পরা তো যাবে না, এটা ছোট। যে মুখোশ গুলো পরা হয় ওটা কিসের গো? যেটা তুমি দেখালে দাদা, যেটা দেখালে ওটা কি? কার্তিক। এগুলো একই দাম? 1500? আলাদা আলাদা? আচ্ছা, এগুলো 1500 থেকে মোটামুটি বড় মুখোশ যেগুলো আপনার পরা যায় শুরু। হ্যাঁ, 1700 আছে, 1800 আছে, 2200 আছে, 4000 আছে। দামের তো কোনো উপরে ইয়ে নেই। কি হবে? এই রাক্ষসটার দাম বলছে 2000 টাকা, আর একটা ছোট পাবেন সেটা 1500। আর এইটা ওইটা যেটা এই কালো 700 টাকা। যত তোর কারুকাজ হবে তত দাম বেশি, স্বাভাবিক। হাতের কাজে যত ইয়ে যাবে। আমি ভাইয়ের সাথে একটা জিনিস কথা বলছিলাম, যেটা ধরুন এই মুখোশটা আপনি শখ করে কিনে নিয়ে গেলেন, বাড়িতে টানিয়ে রাখলেন, ধুলো পড়ে যায়। তো ওরা বললো যে না, ওরা সেলোফ্যান পেপারেই মুড়ে দিয়ে দেবে, যেমন উপরে একটা টানানো আছে, তাহলে এই ধুলোর যে সমস্যাটা সেটা হবে না। এই মোটামুটি যে মাস্কগুলো পরে নাচ করে, ডান্স করে, সেগুলো কিরকম দাম থেকে শুরু? ওগুলো আপনার 1200 টাকা থেকে স্টার্ট আছে আমাদের কাছে। আমাদের 1200 থেকে স্টার্টিং। এই মাস্কগুলো দেখে দিচ্ছি। হ্যাঁ, এই মাস্কগুলো হচ্ছে। আচ্ছা, এগুলো পরে ডান্স করে। এগুলো অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল মাস্ক আমাদের এখানকার। হ্যাঁ, ওই যেগুলো মাস্ক করে। আচ্ছা, এগুলো পরা যায়। এটার দাম 1200। চোখটা ফুটো করলে দেখতে পাওয়া যাবে। এখন ফুটো করা নেই, বুঝতে পারবেন। আর যারা করবেন তখন ওটা ফুটো করে নেবেন। না, ওরা আমরাই করে দেব। এটা কি পেছন দিয়ে দড়ি দিয়ে? হ্যাঁ, দড়ি এখন কিছু করা থাকে না, বুঝতে পারলেন। এখন যদি করে রেখে দিতে বলবে যে পারফর্ম করে এনে এরা বিক্রি করছে, পুরনো জিনিস, ওই জন্য এখন কিছু করে রাখা। আচ্ছা, যখন নেবে সেটা তো তখন তৈরি করে দাও। এই জিনিসগুলো আপনার হ্যান্ডমেড, দাম এই জন্যই হয় যে হাতে তৈরি, পুরোটা হাতে তৈরি। আর এই বাকি জিনিস আপনার যে দেখছেন, এই জিনিসগুলো আপনার এগুলো সব ডাইসের। এগুলো বুলবুলে হয়, একদম ভিলতে থাকে। এগুলো ছাঁচের মাল, বুঝতে পারলেন। ছাঁচের মালে দাম কম হবে স্বাভাবিক। ছাঁচের মালে ওটা 1 ঘন্টায় তৈরি হবে। এগুলো পুরোটা প্রসেস আছে। প্রথমে কাগজ দিয়ে ইয়ে করতে হয়, তারপরে আপনার মাটি দিতে হয় উপরে, তার উপরে কাপড় দিতে হয়। এটা 2-3 দিনের প্রসেস আছে, একদিনে হবে না। আর ওদের সাথেও আমাদের সম্পর্ক আছে, না শুকলে কি করে হবে। এক্স্যাক্টলি। তো ওইগুলো 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যায়। 1 ঘন্টা পরে আপনি ওটা পেইন্ট করে আপনি এইগুলো 1 ঘন্টায় রেডি, এটা 2-3 দিনে রেডি। এগুলো সাজানোর মুখোশ থাকে, ঘর সাজানো। আচ্ছা, কিন্তু ছৌয়ের যদি মুখোশ বড় নি, সেটাও তো ঘর সাজানো যাবে নাকি? সবাই চাই যে পুরো অরিজিনালটাই নেব, লাগাবো বাড়িতে। হ্যাঁ, কেন লাগা যাবে না? সবাই লাগাতে পারে। দেখুন না, ভিতর থেকে দেখতে পাচ্ছেন। জুতো পরা করে আসুন না প্রবলেম। এই রাক্ষসগুলো কিরম দাম গো? রাক্ষসগুলো আপনার 3500 টাকা করে দাম আছে। ওগুলো বাবুই ঘাসের তৈরি। বাবুই ঘাসের? জঙ্গলে যে ঘাসটা পাওয়া যায়, আমাদের বাবুই পাখি বাসা করে। ওকে, ওটা অনেক মজবুত হয় ঘাসটা। আমাদের এখানে খাটিয়া তৈরি হয় ওটা দিয়ে। খাটিয়া তৈরি করো এই ঘাসে? ওই ঘাসটা দিয়ে মানে পাকিয়ে খাটিয়া তৈরি করা হয়। ওইটাকেই আমরা অনেক মজবুত হয় ঘাসটা, ওই জন্য ভালো হয়। দাদার সাথে গল্প করছি, ইউটিউবে দেখে তো সবকিছু জানা যায় না। এখন এই যে ঘাসটা, এটা বাবুই পাখি যে বাসা করে, সেই
ঘাসের তৈরি, ফলে এটা নাকি খুব মজবুত, এখানে খাটিয়াও তৈরি হয় সেই ঘাসের। বুঝে দেখুন কিরকম মজবুত। আপনার নামটা কি? আমার নাম শত্রুঘ্ন দত্ত। আমাদের দোকানের নাম হচ্ছে দুর্গাচরণ চোমাক সেন্টার। বুঝতে পারলেন, আমরা বাইরেও পাঠিয়ে থাকি, অনলাইনের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি বাইরে। আপনার ফোন নাম্বারটা কি? আমার ফোন নাম্বার হচ্ছে 6201013425। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, সব রকমের ছবি পাঠিয়ে দেবো কন্ট্যাক্ট করলে। বুঝতে পারলেন? আর এটা কি কৃষ্ণ নাকি? হ্যাঁ, এটাও ওয়ারেবল মাস্ক, মানে পরে যেগুলো নাচ করে এটাও আপনার পরা যাবে। বুঝতে পারলেন? কৃষ্ণর আরেকটা হয় না, পুরো এরকম মাথা জুড়ে এরকম থাকে। হ্যাঁ, ওই বড়গুলো মানে একটু কস্টলি পড়ে, ওই জন্য আমরা এখন করিনি। ওগুলো অর্ডার দিলে বানিয়ে দিলে, হ্যাঁ ওগুলো ছবি আছে, পাঠিয়ে দেবো। বুঝতে পারলেন? বাড়িতে আমাদের সব যেমন কুটুম থাকে সেইভাবে শিবের কাছে নাকি চড়ক হয়, হয় সব। আমাদের টোটাল শহরে একটা ধারে কাছে চড়কই হয় না। চড়ক আমাদের গ্রাম বাংলার উৎসব। গ্রাম বাংলার উৎসব চড়ক প্রত্যেক গ্রামে। চৈত্র মাসে যেটা গাঁজলি আমাদের এখানে হতো, কিন্তু যারা ছিল চড়ক ঘুরোয়ারা, ওরা জিভে ওগুলো সব মরে শেষ হয়ে গেল। এখন কি করে, এখন আমাদের ওই লহরিয়া মন্দির আছে তো, লহরিয়া শিব মন্দির, হ্যাঁ শিব মন্দিরে ওইখানে খালি চড়ক হয়, বাকি আমাদের সব কিছু সব মন্দিরেই। আমাদের ওইটা ওই পুরোনো মন্দির লহরিয়া বাবা। আমাদের এটা যতগুলো গ্রাম আছে সব থেকে জাগ্রত হবে। এবার আমার তাহলে দেখি প্ল্যান করতে হবে, তুই যদি আসতে চাস। আরেকটা কি, দোলের সময় সোনার দেখা যায়, দোলে খুব ভিড় হয়। দোলেতে প্রচুর। আমার নাম হরেন দত্ত। আমি চৈরা গ্রামে বাসিন্দা, ছবুকুর শিল্পী। মুখোশ বানানোর কাজ ছোট থেকে আমরা করি। মোবাইল নম্বর, হ্যাঁ মোবাইল নম্বর, হ্যাঁ মোবাইল নাম্বারটা বলো। 6203593917। ওনার থেকে আমি বেশ কয়েকটা মুখোশ কিনলাম, আর উনি জিআই ট্যাগও পেয়েছেন। এই যে জিআই ট্যাগটাও রয়েছে সাথে। হ্যাঁ, কার্ডটা উনি বের করে দিচ্ছেন। এই যে জিআই নাম্বার পাওয়া। চড়িদা গ্রামে বিভিন্ন মুখোশ শিল্পীদের সাথে সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই যে সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, এটা সিটি না, টাউন বলাই ভালো। এটা হলো বাঘমুন্ডি শহর। এই সামনে একটি মোড় আসছে, সেখান থেকে বাদিকে রাস্তাটা চলে গেছে বামনি ফলস, টুরগা ফলসের দিকে। এই মোড়টাই হলো অযোধ্যা মোড়। এই বাদিকের রাস্তাটাই গেছে অযোধ্যা হিল টপ। আমরা এখন এগিয়ে চলেছি মাঠা ফরেস্টের ভেতর দিয়ে। পুরুলিয়ার এই মাঠা ফরেস্ট বিখ্যাত রক ক্লাইম্বিং এর জন্য। মাঠা ফরেস্ট নয়, আসলে মাঠা ফরেস্টের ভেতরে যে মাঠাগুরু রয়েছে সেইটি। দূরের যে বাদিকে পাহাড়টি দেখা যাচ্ছে, ওটাই হলো পাখি পাহাড়, আমাদের নেক্সট ডেস্টিনেশন। একটু দেরি হয়ে গেছে, দেখা যাক কতটা আমরা কভার করতে পারি। রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম পড়ছে। খেয়াল করে দেখছি বেশিরভাগ গ্রামেরই শেষে লেখা ডি। তো আমাদের ড্রাইভার দাদা মিলনদা বললেন সাঁওতালি ভাষায় ডি মানে হলো ছোট গ্রাম। মানে আমরা শুনেছি না সেই সাঁওতাল ডি, গুরু ডি, ওই ডি কথাটা এসছে গ্রাম থেকে। আমাদের হাতে একেবারেই টাইম নেই, লেট হয়ে গেছে, এখনো বেশ কয়েকটা পয়েন্ট বাকি, তাই আমরা একটু দৌড়াচ্ছি।
জলদি জলদি গিয়ে পাখি পাহাড়টা কেমন একটু অন্তত দেখে আসি। নিজেরা তো দেখবো, আপনাদেরও দেখাবো, সেটাই মেইন কারণ। শাল মহুলের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। ভেতরটা খুবই সুন্দর, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে সবসময় ভালো লাগে। এখানে আপনারা গাইডও পেয়ে যাবেন, গাইড আমরা নিইনি। দেখুন আপনাদের দেখাচ্ছি, যেটা পাখি বলছি সেটা। 90-এর দশকে শিল্পী চিত্ত দে এই পাখি পাহাড় ডিজাইন করেছেন। এটাকে বলে রক কার্ভিং। উনি 1984 সালে কলকাতার আর্ট কলেজ থেকে ডিপ্লোমা নিয়ে চলে আসেন এখানে। 90 সাল থেকে শুরু করেন তার এই কর্মযোগ। পাখি পাহাড় দেখে এখন আমরা এগিয়ে চলেছি লোয়ার ড্যাম ও আপার ড্যামের দিকে। তো আমাদের ড্রাইভার মিলনদা বলল, চলুন মেইন রাস্তা ছেড়ে আমরা মাঠা ফরেস্টের ভেতর দিয়ে যাব। মাঠা ফরেস্ট কিন্তু বিখ্যাত হাতির জন্য। এই যে দূরে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই হলো মাঠা পাহাড় বা মাঠা বুরু নামে বিখ্যাত। পুরুলিয়া যে শীতকালে সকলে রক ক্লাইম্বিং করতে আসে, তার মধ্যে অন্যতম একটা জায়গা হলো এই মাঠা বুরু। সোজা হলো এই আমাদের মাঠা বুরু, আর ডান দিকে রয়েছে পাখি পাহাড়। এখন আমরা যাচ্ছি ফার্স্টে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামের রাস্তাতেই পড়বে লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম। লহরিয়া শিব মন্দিরও বেশ বিখ্যাত, কিন্তু এত ভিড় আর আমাদের হাতে সময় না থাকায় আমরা এটা স্কিপ করছি। পুরুলিয়ায় যে গাজন উৎসব হয় চৈত্র সংক্রান্তিতে অযোধ্যা পাহাড়ের দিকে, সেই গাজন উৎসবের চড়ক মেলা এই লহরিয়া শিব মন্দিরের এখানেই বসে। লহরিয়া শিব মন্দিরের এখানে একটা বিশাল পার্কিং আছে। পুরুলিয়ায় অনেকেই ডে ট্রিপে আসে বা পিকনিকে আসে, তো যে বড় বড় বাসগুলো আসে এই লহরিয়া ড্যামের যে পার্কিং আছে এখানেই সেই বাসগুলো পার্ক করে। এই হলো পুরুলিয়ার বিখ্যাত লোয়ার ড্যাম, আর বাদিকে হলো লহরিয়া ড্যাম। আমরা একটা দারুণ লোকেশনে রয়েছি, একসাথে দেখতে পাচ্ছি দুখানা ড্যামকে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এলাকায় অবস্থিত লোয়ার ড্যাম ও আপার ড্যাম দুটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ। এই ড্যামগুলি পিপিএসপি বা পূর্বাঞ্চলীয় শক্তি উন্নয়ন সংস্থা কর্তৃক নির্মিত, যা পুরুলিয়ার রুক্ষ ভূখণ্ডে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি অভিনব প্রয়াস। দুটি জলাধারী প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই এলাকায় ভ্রমণকারীরা পাহাড়, জঙ্গল এবং লাল মাটির রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারেন। শীতকালে এই স্থানে বনপলাশের ফুলের অপরূপ দৃশ্য দেখা যায়, যা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। আমাদের পুরুলিয়া পর্ব শেষ। এখন আমরা এগিয়ে চলেছি পুরুলিয়া জংশন রেল স্টেশনের দিকে। সেখান থেকে রাত 9:30টায় চক্রধরপুর এক্সপ্রেস আমরা ধরবো হাওড়ার উদ্দেশ্যে। তো কেমন লাগলো বন্ধুরা এই পর্বগুলো? আপনাদের সাথে দেখা হচ্ছে আর অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। সঙ্গে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।